সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আলাদা মামলায় 7 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ, কোন কোন মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে দেওয়া হয়েছে? আজ আর কতজনকে আদালতে আনা হতে পারে, কি জানতে পেরেছেন আপনি? আমাদের জানাবেন। জি, যেমনটি বলছি না, আসলে আমরা সকাল থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান করছি। এখানে আসলে সকাল থেকে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তাকে দুটি মামলায় আজকে আদালতে তোলা হয়েছে। একটি হচ্ছে নবাবগঞ্জ এবং একটি হচ্ছে দোহার মামলা। তো সেই মামলা আদালতে তোলার পরে তার 7 দিনের করে রিমান্ড চেয়েছে পুলিশ। কিন্তু তার যে আইনজীবী ছিল সালমান এফ রহমানের, তিনিও যে জামিন চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে জামিন না দিয়ে তাকে দোহারের 3 দিনের এবং নবাবগঞ্জের মামলা 4 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন। এবং পরবর্তীতে আমরা যদি জানিয়ে রাখি, গতকালকে আমরা দেখেছি রাতে আসলে বেশ কয়েকজনকে কিন্তু আদালতে আনা হতে পারে। এর মধ্যে অনেকজন গ্রেপ্তার হয়েছিল গতকালকে। বিশেষ করে আমি যদি একটু জানিয়ে রাখি, গতকাল রাতে গ্রেপ্তার হয়েছিল খুলনা 4 আসনের সাবেক সংসদ আব্দুল সালাম মুর্শিদি। একই সাথে গ্রেপ্তার হয়েছেন কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ এবং সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন নাসের, এবং একই সাথে সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে গ্রেপ্তারের তালিকায় কিন্তু নাসা গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, যিনি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামও গ্রেপ্তার হয়েছেন। তো এখন পর্যন্ত আদালতের যে তথ্য, সে তথ্য অনুযায়ী আমাদের কাছে যেটি এসছে, আজকে দুপুর নাগাদ যাদেরকে সিএমএম কোর্টে আনতে পারে তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসির চৌধুরী, একই সাথে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, তারপর সাবেক সংসদ কুষ্টিয়া 4 আসনের এমপি আব্দুর রৌফ এবং সালাম মুর্শিদি এবং মেজবাউদ্দিন, এবং একই সাথে বসুন্ধরা গ্রুপের যে কোঅর্ডিনেটর আদনান, তাকে আদালতে নিয়ে আসা হতে পারে। তবে এখন পর্যন্ত আসলে কাউকে নিয়ে আসা হয়নি। এবং আমরা যেটি জেনেছি যে দুপুর নাগাদ তাদেরকে এখানে নিয়ে আসা হবে। এবং একই সাথে পুলিশ তাদের প্রত্যেকের ডিএমপি থেকে আমাদের কাছে যে তথ্য জানিয়েছেন, তাদের প্রত্যেকের নামেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডে, সেখানে তাদের নামে মামলা রয়েছে। এবং সেই মামলার প্রেক্ষিতে মূলত তাদেরকে গ্রেপ্তার করেছে ডিবি থেকে, আমাদেরকে গতকালকে জানানো হয়েছে। এবং আমরা সেই তথ্য কিন্তু ডিবি থেকে জেনেছি। এবং এখন পর্যন্ত যে তথ্য, এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও নিরাপত্তা ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং সেখানে যেহেতু বেশ কয়েকজনকে আজকে আদালতে তোলা হবে, সেক্ষেত্রে প্রস্তুতিও কিন্তু আমরা প্রখর দেখতে পাচ্ছি। এবং সালমান এফ রহমানের পথ আসলে এখন পর্যন্ত কাউকে আদালতে নিয়ে আসা হয়নি, এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে এখানে সিএমএম কোর্টে নিয়ে আসা হতে পারে। তো শেষ পর্যন্ত আমরা এখানে অপেক্ষায় আছি। তো জেসিকা, এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সালমান এফ রহমানকে 7 দিনের রিমান্ডে দিয়েছে আদালত, সে বিষয়ে জানাছিলেন সহকর্মী সাদাত নিশাদ।